চলে এসেছি গাইস মায়াপুরে। চলো এখানে কি কি দেখলাম তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই। রাধে রাধে। দাদুর বাড়ি থেকে টোটো করে চলে গেলাম আমরা লঞ্চে। লঞ্চ পেরিয়েছিল মন্দির। আর এই নদী ছিল দুটো নদীর মিলিত স্থল, যা খুব সুন্দর লাগছিল। লঞ্চ থেকে নেমে পড়ে নিলাম তিলক এবং হাঁটতে শুরু করলাম মেন মন্দিরের দিকে। মন্দিরে প্রবেশ করে শুনি ওখানে ফোন নিয়ে যাওয়া নিষেধ, তাই বাইরে কিছু ক্লিপ নিয়ে নিলাম। মহাপ্রভুর মন্দির থেকে বেরিয়ে দেখি আমার নামের পোস্টার। তারপর পুরো মন্দিরটা ঘুরতে লাগলাম। ভাইয়ের ছবি তোলার পর আমিও গিয়ে প্রণাম করলাম। তারপরে হাঁটা দিলাম রাধা কৃষ্ণের মন্দির দর্শনে। তারপর মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ 12:30টায় মন্দির বন্ধ হয়, তখন বাজে একটা। মন্দির বন্ধ থেকে বাইরে থেকে প্রণাম করলাম। তারপর ফাঁকা মাঠে গোল দিয়ে একটু ছবি তুলে বেরিয়ে এলাম। ওখানে ছোট্ট একটা মন্দিরে রাধা কৃষ্ণের দর্শন পেয়ে সত্যিই মনটা ভালো হয়ে গেল। আর বাইরেই ছিলেন হনুমান দাদা। ওখান থেকে হেঁটে গিয়েই লঞ্চে উঠে পড়লাম, কারণ তারপর ছিল আমাদের বাড়ি যাওয়া হেঁটে হেঁটে। কারণ সেদিন ছিল আরও না, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছিল, দুটো পেরিয়ে গেছিল। হ্যাঁ, মজাও হয়েছিল। বাড়ি গিয়ে দেখি ছোট মামা বোম এনেছে, তা ফাটিয়ে নিলাম। পরের দিন ছিল বাড়ি ফেরা। মামার বাইকে করে চলে গেলাম বাড়ি। আমার চশমা নিজে নিতে মামারটা ঘাপটিয়েছিলাম। এখানে ব্লগ শেষ করছি।